ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত 1.3 গসাগু এবং লসাগু এই অধ্যায়ের অনুশীলনী অঙ্কগুলো সমাধান করব। তো অনুশীলনীতে তোমরা 1 নম্বর অঙ্কে দেখবা বলা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি গসাগু নির্ণয় করতে হয়, এটাকে হচ্ছে আমরা এভাবে করব। দেখো 144, 240 এবং 612, এটাকে যদি আমরা প্রথমে 144কে 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 72, আবার 72কে 2 দ্বারা ভাগ করলে হয় 36, 36কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 18, 18কে 2 দ্বারা ভাগ করলে হয় 9, তারপর হচ্ছে 3 3কে 9। এভাবে যদি আমরা 2 দ্বারা 240কে ভাগ করি তাহলে হবে 120, 120কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 60, 60 দ্বারা 2 দ্বারা 60কে ভাগ করলে হবে 30, 30কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 15, 15 হচ্ছে 3 5 15। আবার 612কে যদি আমরা 2 দ্বারা প্রথমে ভাগ করি তাহলে হচ্ছে 306, আবার 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 153, 153কে পরে আর 2 দ্বারা যায় না, এই জন্য 3 দ্বারা ভাগ করতে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 51, আবার 3 দ্বারা যদি 51কে ভাগ করে তাহলে হচ্ছে 17। তাহলে প্রথমটার ভাগশেষ থাকতেছে হচ্ছে 3, আর পরেরটা ভাগশেষ থাকতেছে হচ্ছে 5, এরপরটা ভাগশেষ থাকতেছে 17। অর্থাৎ ভাগশেষ না, এটা হচ্ছে আমরা সিঁড়ি পদ্ধতি অর্থাৎ ইউক্লিডীয় পদ্ধতিতে বের করব। তাহলে প্রথমে 140কে ভেঙে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, 48 3 দ্বারা গুণ করলে হচ্ছে 140। আর 240 হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, 48কে 5 দ্বারা গুণ করলে হচ্ছে 240। একইভাবে আমরা যদি 612কে ভেঙে দেখি 2 গুণ 2, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 সাথে যদি আমরা 17 গুণ করি তাহলে হয়ে যাবে 612। অর্থাৎ আমরা লিখতে পারি তাহলে 140, 240 এবং 612 সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো 2 2 3। যেহেতু মৌলিক গুণনীয়ক, মৌলিক মানে হচ্ছে এখানে মৌলিক সংখ্যাগুলো যাবে, মৌলিক সংখ্যাগুলো যদি যায় তাহলে এখানে দেখতে হবে যে সবগুলোর মধ্যেই গেছে এরকম কয়টা আছে। যেমন এখানে দেখো সর্বনিম্ন, সর্বনিম্ন আমরা যদি লক্ষ্য করি, দেখো 2 সবগুলোর মধ্যে আছে কিন্তু সর্বনিম্ন আছে হচ্ছে 2 বার। আবার 3ও সবগুলোর মধ্যে গেছে কিন্তু সর্বনিম্ন আছে হচ্ছে 1 বার। 5 কিন্তু সবগুলোর মধ্যে নাই, 17 সবগুলোর মধ্যে নাই। তারপরে হচ্ছে 2 2 3, 2 দুগুণে 4, 3 4 12, অর্থাৎ এই 144, 240 এবং 612 এর গসাগু হবে হচ্ছে শুধু 12। একইভাবে যখন আমরা খ নম্বরে যাব, খ নম্বর হচ্ছে 525, 495 এবং 570। এর সাধারণ মৌলিক গুণনীয়কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্রথমে 525কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 175, 175কে পরে যদি আমরা আবার 5 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 35, 35কে আবার যদি আমরা 5 দ্বারা ভাগ করি 5 7 35। আর 495কে যদি আমরা প্রথমে 3 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 165, আবার 165কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 55, 5 11 55। 570কে যদি প্রথমে 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 285, 285কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 95, 95কে আবার 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 19। তার মানে 525কে আমরা ভেঙে পাইলাম হচ্ছে 3 গুণ 5 গুণ 5 গুণ 7, আর 495কে ভেঙে আমরা পাইলাম হচ্ছে 3 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 11, আর 570কে আমরা ভেঙে পেলাম হচ্ছে 2 গুণ 3 গুণ 5 গুণ 19। এবার এই সাধারণ মৌলিক গুণনীয়ক যেগুলো সবগুলোর মধ্যে আছে এবং সর্বনিম্ন বার আছে এগুলো আমরা দেখব। তো প্রথমে 2 দেখব, 2 কিন্তু সবগুলোর মধ্যে নাই, তাহলে 2 প্রথমে বাদ পড়ছে। 3 3 সবগুলোর মধ্যে আছে কিন্তু সর্বনিম্ন আছে হচ্ছে 1 বার, এবং 5ও সবগুলোর মধ্যে আছে সর্বনিম্ন আছে হচ্ছে 1 বার। তার মানে এত এতের গসাগু হবে 3 5 15, অর্থাৎ যেগুলো সবগুলোর মধ্যেই থাকবে এবং সর্বনিম্ন বার থাকবে এগুলো হয়ে যাবে হচ্ছে গসাগু। আমরা যদি গ নম্বর লক্ষ্য করি, গ নম্বর হচ্ছে 2666 এবং 9699। এর যদি আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে প্রথমে 2666কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 1333, ঠিক আছে। আবার 1333কে যদি মানে আমরা 31 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 43। আর 9699কে যদি প্রথমে আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 3233, এটাকে আবার 53 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 61। তার মানে এটাকে ভেঙে আমরা যেগুলো পাই, 2666কে ভেঙে আমরা পাই 2 গুণ 31 গুণ 43, আর 9699কে ভেঙে আমরা পাই হচ্ছে 3 গুণ 53 গুণ 61। তার মানে এর সাধারণ গুণনীয়ক যদি আমরা বের করতে চাই, দেখো 2 কিন্তু 2টার মধ্যেই নাই, 3ও কিন্তু 2টার মধ্যে নাই, কোনো সংখ্যায় 2টার মধ্যে নাই। যখন কোনো সংখ্যা 2টার মধ্যে থাকবে না তখন মনে রাখতে হবে এখানে গসাগু হয়ে যাবে 1, কারণ 1 সবগুলো সংখ্যার মধ্যে আছে বিদ্যমান, এই জন্য এর গসাগু হয়ে যাবে হচ্ছে 1।
তারপর দেখব হচ্ছে 2 নং দুই নং হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করা। ভাগ প্রক্রিয়ায় যদি গসাগু নির্ণয় করতে হয় তাহলে প্রথম অঙ্কটা দেখব। প্রথম অঙ্ক হচ্ছে 105 দিয়ে আমরা 165কে ভাগ করব। ভাগ হচ্ছে যে পূর্বে ছোট ক্লাসে যেভাবে তোমরা ভাগ করছিলে, প্রথমে 105 দ্বারা 165কে ভাগ করব। 105 থেকে 105, তারপর যা থাকবে 165 থেকে 105 বাদ দিলে থাকে হচ্ছে 60। এই 60 দ্বারা আমরা যেই ভাজক আছে এই ভাজককে আমরা ভাগ করব। তো 60 দ্বারা যদি 105কে ভাগ করি তাহলে আবার 60 থেকে 60 থাকে কত 45। এই 45 দ্বারা আবার আমি 60কে ভাগ করব। 45 থেকে 45 এবার থাকে হচ্ছে 15। 15 দ্বারা আবার যদি 45-এ ভাগ করি 3 15 45। তার মানে এখানে শেষ ভাজক হচ্ছে কত 15, অর্থাৎ সর্বশেষে দেখো সর্বশেষে কিন্তু 15 দ্বারা ভাগ করলাম, এই জন্য এবার সব হয়ে যাবে হচ্ছে 15। এবার খ নম্বরে যাই। খ নম্বর হচ্ছে 385, 286, 818। তার মানে প্রথমে যদি লক্ষ্য করি আমরা কিন্তু 286 দ্বারা 818 না, এটা হবে 418। 286 দ্বারা প্রথমে আমরা বড় সংখ্যা 418কে ভাগ করতে হবে। তার মানে 286কে 286 লিখব, থাকবে হচ্ছে 132। আবার 132 দ্বারা যদি 286কে ভাগ করে আমরা জানি 132 দুগুণ হচ্ছে 264। 286 থেকে 264 বাদ দিলে থাকে হচ্ছে 22। 22 দ্বারা আবার এই ভাজককে ভাগ করবে, ভাজকটা হচ্ছে 132। 6 দ্বারা দিলে হয়ে যাবে 132, শেষ। এরপরে যেই ভাজক দিয়ে আমরা ভাগ শেষ করলাম, ভাগশেষ শূন্য হলো, এই ভাজক দ্বারা আবার কি করতে হবে, যে এখানে সংখ্যাটা আছে 385, এই 385কে ভাগ করবো। তো 22 দ্বারা যদি আমরা 385কে ভাগ করি 17 দিলে 374 হয়, থাকে হচ্ছে 11। 11 দ্বারা আবার যদি 22কে ভাগ করি 11 দুগুণে 22, তাহলে সর্বশেষ ভাজকটা হচ্ছে আমার এখানে 11। তার মানে গসাগু হয়ে যাবে হচ্ছে 11। আশা করি 2 নং বুঝতে পেরেছ। এবার যে হচ্ছে 3 নং। 3 নং বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। লসাগু মানে হচ্ছে আমরা দেখতে হবে সবগুলোর মধ্যে কী অবস্থান করতেছে এবং সবগুলোর মধ্যে যেটা বেশিবার অবস্থান করতেছে এটাই যাবে। তাহলে 15, 25, 30 আমরা 15কে 3 দ্বারা ভাগ করতে পারি, 3 5 15। 25কে ভাগ করতে পারি 5 5 25। আবার 30কে ভাগ করতে পারি হচ্ছে 15 দুগুণে 30। আবার এই 15কে 3 দ্বারা ভাগ করা যায় 3 5 15, অর্থাৎ 15কে ভেঙে আমরা লিখতে পারি 3 গুণ 5। 25কে ভেঙে লিখতে পারি 5 গুণ 5। 30কে ভেঙে লিখতে পারি 2 গুণ 3 গুণ 5। এবার আসো যে 15, 25, 30-এর যদি আমরা লসাগু লক্ষ্য করি, 3 সবগুলোর মধ্যে আছে, সবগুলোর মধ্যে নেই। 3 আনকমনও যাবে। আবার 2ও সবগুলোর মধ্যে নেই, কিন্তু সর্বোচ্চ আছে একবার যাবে। 5 সবগুলোর মধ্যে আছে, সর্বোচ্চ আছে 2বার, এই জন্য 2বার যাবে। তার মানে নির্ণয় লসাগু যদি আমরা করি 2 গুণ 3 গুণ 5 গুণ 5, অর্থাৎ গুণ করলে যাবে 150, অর্থাৎ 15, 25, 30 লসাগু হচ্ছে 150। এবার যদি আমরা খ নম্বরে যাই, 22, 88, 132 এবং 198 এর যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি আমরা লসাগু নির্ণয় করি, 22কে ভাঙা যায় 11 দুগুণ 22, 2 দ্বারা ভাগ করলে 88কে প্রথমে 2 দ্বারা ভাগ করলে 44, আবার 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 22, আবার 2 দ্বারা 22কে ভাগ করলে হচ্ছে 11। 132কে যদি 2 দ্বারা দিই তাহলে হয়ে যাবে 66, 66কে আবার 2 দ্বারা দিলে হয়ে যাবে 33, 3 দ্বারা 33কে ভাগ করলে হয়ে যাবে 11। 198কে যদি প্রথমে আমরা 2 দ্বারা দিই তাহলে হয়ে যাবে 99, আবার 3 দ্বারা যদি 99কে ভাগ করি তাহলে হয়ে যাবে 33, 3 দ্বারা 33কে ভাগ করলে হয়ে যাবে 11। অর্থাৎ 22কে ভেঙে আমরা পাইলাম 2 গুণ 11, আর 88কে ভেঙে আমরা পেলাম হচ্ছে 2 গুণ 2 গুণ 2 ইন্টু 11। আচ্ছা, সরি, 2 গুণ 2 গুণ হচ্ছে 11। আর 132কে আমরা ভেঙে পেলাম হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ হচ্ছে 11। 198কে ভেঙে পেলাম হচ্ছে 2 গুণ 3 গুণ 3 ইন্টু 11। অর্থাৎ এখানে লক্ষ্য করব 2 আছে সর্বোচ্চ 3 বার, ঠিক আছে, সর্বোচ্চ 3 বার আসবে, এবং 3 আছে হচ্ছে সর্বোচ্চ 2 বার, এই 2 বার আসবে। 11 আছে সর্বোচ্চ একবারই আসবে। সবগুলো একত্রে গুণ করলে হয়ে যাবে হচ্ছে 792। এবার যদি গ নম্বর লক্ষ্য করি, গ নম্বর হচ্ছে 24, 36, 54, 72, 96। এই যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেম একই নিয়মটা যদি আমরা ফলো করি, এইভাবে যদি যাই, যেমন 24 যদি আমরা ভাঙতে হয় 2 গুণ 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 ওটা 24। 36কে যদি ভাঙা যায় 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36। 54কে যদি ভাঙা যায় 2 গুণ 3, 3 দুগুণে 6, 3 6 18, 3 18 54। আবার 54কে যদি ভাঙা হয় একই। 72কে যদি ভাঙা হয় 2 গুণ 2 গুণ 2 গুণ 3 3। 96কে যদি ভাঙা হয় 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ হচ্ছে 3, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 3 32 96।
এবার যদি আমরা এটাকে সর্বোচ্চ বার দেখি যে লসাগু যেহেতু করবো, তাহলে সর্বোচ্চ বার যদি করি, এখানে দেখবো 2 আছে, সর্বোচ্চ আছে হচ্ছে 1 2 3 4 5 বার, এবং 3 আছে সর্বোচ্চ হচ্ছে 3 বার। এই সবগুলো যদি আমরা একত্রে গুণ করে দিই তাহলে হয়ে যাবে হচ্ছে 864। এবার 4 নম্বরে যদি যাই, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়, অর্থাৎ যেটাকে বলা হয় সিঁড়ি পদ্ধতি। সিঁড়ি পদ্ধতির মাধ্যমে লসাগু করব। প্রথমে 96 120কে 2 দ্বারা দিব, এরপরে আবার 2 দ্বারা দিব, এবারে আবার 2 দ্বারা দিব, এরপর শেষে 3 দ্বারা দিব, আবার লসাগু করবো। লসাগু হয়ে যাবে 480। আশা করি বুঝতেছো। এবার যদি আমরা 7 খননে যাই, খনন হচ্ছে 35 49 এবং 91। আমরা যদি লক্ষ্য করি নিয়মটা সেম আগের নিয়মে, টোটাল হয়ে যাবে, এটার উত্তর হয়ে যাবে 3185। আবার যদি ক নম্বরে যাই 33 55 60 80 90, এর যদি আমরা লসাগু লক্ষ্য করি তাহলে এর লসাগুটা সেম একইভাবে প্রথমে 2 দ্বারা দিয়ে দিব, তারপর হচ্ছে যতটুকু মতো 2 দ্বারা যায়, তারপর 2 দ্বারা না গেলে 3 দ্বারা, তারপর 3 দ্বারা না গেলে 5 দ্বারা, তারপর হচ্ছে 11 দ্বারা। এভাবে গিয়ে আমরা যদি একত্রে গুণ করে ফেলি তাহলে গুণফলটা হয়ে যাবে হচ্ছে 7920, অর্থাৎ 33 55 60 80 90, এর লসাগু হবে 7920। এবার যাব হচ্ছে 5 নম্বরে। 5 নম্বর বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184কে ভাগ করলে প্রতিবার ভাগশেষ 4 থাকবে। দেখো প্রতিবার ভাগশেষ যেহেতু 4 থাকবে, তার মানে 4 সংখ্যাটা বাদ দিতে হবে। তাহলে 100 থেকে আমরা 4 বাদ দিব, এবং কি 184 থেকে আমরা 4 বাদ দিব। তাহলে 100 থেকে যদি 4 বাদ দিই তাহলে হয়ে যাবে 96, আর 184 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে হয়ে যাবে 180। এবার 96 এবং 180 গসাগু হবে কি নির্ণয় বৃহত্তম সংখ্যাটা। তাহলে 96 দ্বারা যদি আমরা 180কে প্রথম ভাগ করি, আমরা জানি 96 96, তারপরে যা থাকে তার লিখবো, তা এটা আবার 96 মানে যা থাকবে তা ভাজককে আবার ভাগ করতে হবে। সর্বশেষে যে ভাজকটা হবে, সর্বশেষে ভাজকটা কিন্তু এখানে আছে 12, তার মানে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হয়ে যাবে 12। সেম একইভাবে যদি আমরা 6 নম্বরটা লক্ষ্য করি, বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে 3 4 5 ভাগশেষ থাকবে। যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে, তার মানে এটাকে গসাগু করে নিতে হবে। আর যেহেতু ভাগশেষ থাকবে, তাহলে ভাগশেষগুলো আগে বাদ দিয়ে নেব। 27কে ভাগ করলে 3 থাকে, 40কে ভাগ করলে 4 থাকে, 65কে ভাগ করলে 5 থাকে। তার মানে এই সংখ্যাগুলো সবগুলো যদি বাদ দিই, 27 থেকে 3 বাদ দিলে হবে 24, 40 থেকে 4 বাদ দিলে হচ্ছে 36, 65 থেকে 5 বাদ দিলে হচ্ছে 60, এবং এর গসাগু যদি করি, আমরা জানি 24কে ভাঙা যায় 2 গুণ 2 গুণ 2 3 গুণ 3, 36কে ভাঙা যায় 2 গুণ 2 গুণ 3 গুণ 3, আর 60কে ভাঙা যায় 2 গুণ 2 গুণ 3 গুণ 5। আচ্ছা, এবারে থেকে যদি গসাগুটা করি, তাহলে গসাগুর ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন কয়বার আছে, আমরা যদি লক্ষ্য করি 2 আছে সর্বনিম্ন 2 বার, 3 আছে সর্বনিম্ন 1 বার, তো 2 দুগুণে 4 3 4 12। এবার যা বলছে 7 নম্বর বলছে কোনো বৃহত্তম সংখ্যাকে 8 12 18 দ্বারা এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তাহলে এখানে এটা সমাধানটা এভাবে করতে হবে যে প্রদত্ত সংখ্যাগুলো বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো সংখ্যাগুলো লসাগু, তার মানে এত এত লসাগুই হয়ে যাবে, এবং যে লসাগুটা বের করবো এই লসাগুর সাথে 5 যোগ করলে কী হবে, আমি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে পারবো। তাহলে 8 12 18 24 যদি আমরা লসাগু করি, দেখো লসাগু করলাম, লসাগু হয়ে গেল হচ্ছে 72। 72 সাথে যদি আমরা 5 যোগ করে দিই তাহলে কিন্তু আমার নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা বের হয়ে যাবে। 72 সাথে 5 যোগ হয়ে যাবে 77, অর্থাৎ তোমাদের গণিত বইয়ের 7 নম্বর যে অঙ্কটা আছে, 7 নম্বর অঙ্কের উত্তর হয়ে যাবে হচ্ছে 77। এবার যাব হচ্ছে 8 নম্বরে। 8 নম্বরে বলছে হচ্ছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 20 25 30 36 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15 20 25 43 ভাগশেষ থাকবে। যেহেতু ভাগশেষ থাকবে, তার মানে 20 থেকে প্রথমে 15 বাদ দিব, তাহলে হয়ে যাবে 5, 25 থেকে যদি 20 বাদ দিই তাহলে হয়ে যাবে 5, 30 থেকে 25 বাদ দিলে হবে 5, এভাবে 36 থেকে যদি আমরা 31 বাদ দিই তাহলে হয়ে যাবে 5, আবার 48 থেকে যদি আমরা 43 বাদ দিই তাহলে হয়ে যাবে হচ্ছে 5। তার মানে আমরা দেখতেছি কি যা প্রতি ক্ষেত্রে কি 5 করে নির্দিষ্ট একটা সংখ্যা, তার মানে এত মানে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এত এত লসাগু থেকে 5 কম। লসাগু যা করলাম, লসাগু হয়ে গেলে মনে করে যে 3600 থেকে যদি আমরা 5 কমে ফেলি, তার মানে 3595। এবার যাব হচ্ছে বইয়ের 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্ক বলছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেমি
ও 960 সেমি। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সর্বোচ্চ বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। তো যেহেতু মানে সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত হবে, এটা হচ্ছে এর গসাগু করলে হয়ে যাবে। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু করে ফেলবো। দেখো গসাগুটা এখানে করলাম। তো গসাগু করলে এখানে সর্বশেষ যে ভাজকটা আছে, সর্বশেষ ভাজক আছে হচ্ছে 96। তার মানে এই গসাগুটা হয়ে যাবে মূলত হচ্ছে 96। এটাই হচ্ছে কেটে নেওয়া পাতের দৈর্ঘ্য হচ্ছে 96। এবার লোহার পাতের টুকরা কয়টা হবে? আমরা 672 হচ্ছে টোটাল লোহার পাতের দৈর্ঘ্যটা ছিল। এটাকে যদি আমরা 96 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 60টা। এবং তামার পাতের টুকরা হয়ে যাবে 960কে আমরা 96 দ্বারা যদি ভাগ করি তাহলে হয়ে যাবে 10টা। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে বইয়ের 9 নম্বর অঙ্কের সমাধান। এবার যাবো হচ্ছে আমরা বইয়ের 10 নম্বর অঙ্কের সমাধানে। 10 নম্বর অঙ্কটা বলছে 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো নিঃশেষে বিভাজ্য করার জন্য প্রথমে আমরা এই প্রত্যেকটা সংখ্যার লসাগু আগে করে দেখব। লসাগু যদি করি, সবগুলো লসাগু করলে লসাগু উত্তরটা হয়ে যাবে হচ্ছে 420। আমরা লসাগু তো আগের প্রক্রিয়া আমি বুঝিয়ে দিয়েছি, এই জন্য 420 হলো। এবার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমরা জানি হচ্ছে 1000। 420 দ্বারা যদি আমরা এখন 1000কে ভাগ করি, দেখো 160 অবশিষ্ট থাকে। এবার এই কথাটা এভাবে ভেঙে লিখতে হবে যে দেখা যাচ্ছে 1000 সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য নয়। 420 দিয়ে ভাগ করলে ভাগশেষ 160 থাকে, অর্থাৎ ভাজ্য 1000 থেকে 160 কম হলে সংখ্যাটি কি নিঃশেষে বিভাজ্য। কিন্তু তখন সংখ্যাটি 1000 থেকে 160 মানে 480 840 অর্থাৎ 3 অঙ্কের হয়। আবার ভাজ্য যদি 420 থেকে আমরা 160 বাদ দিই তাহলে 260 বেশি হয়। তাহলে ওই সংখ্যাটি 420 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তা কীভাবে বের করবো? দেখো 1000 প্লাস 420 মাইনাস 160, ঠিক আছে। তাহলে 1000 থেকে যদি আমরা এখানে 1000 সাথে 260 যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে 1260। তারপরে দেখব হচ্ছে 11 বলছে 5 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 16, 24, 30 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। তাহলে প্রথমে এত লসাগুটা করতে হবে। দেখো এখানে লসাগুটা করে দেওয়া আছে। 10 এবং 11 একই ক্যাটাগরির অঙ্ক, অর্থাৎ এখানে অনেক ব্যাখ্যা লিখতে হবে। তো আমরা লসাগু করে দেখলাম হচ্ছে 720। আর আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9। 720 দ্বারা যদি আমরা 720 দ্বারা যদি আমরা এখানে 5টা 9কে ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ভাগশেষ থাকবে হচ্ছে 639। তাহলে এই কথা তোমাকে এভাবে লিখতে হবে। এই যে আগের মতো আগের অঙ্কটার মধ্যে যেভাবে আমরা কথা লিখছিলাম এভাবে লিখতে হবে। যেমন এখানে লিখলাম হচ্ছে উপরোক্ত ভাগ প্রক্রিয়া তোকে 720 দ্বারা বিভাজ্য নয়। 720 দ্বারা ভাগ করে দেখা যায় যে 639 অবশিষ্ট থাকে। সুতরাং ভাজ্য এই যে 5টা 9 থেকে 639 হতে প্রাপ্ত সংখ্যাটি 720 দ্বারা বিভাজ্য হবে। 720 থেকে যদি 639 বাদ দিই তাহলে হয়ে যাবে 81, তাও আবার বেশি হয়ে যায়। তাহলে 820 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 99,999 সাথে যদি আমরা 81 যোগ করি তাহলে হয়ে যায় 1,80,000। সংখ্যাটি 6 অঙ্ক বিশিষ্ট। 6 অঙ্ক বিশিষ্ট হলে হবে না, আমাকে 5 অঙ্ক বিশিষ্ট রাখতে হবে। তাহলে 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে হবে। 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে 5টা 9 থেকে 639 বাদ দিতে হবে 99,360। কিন্তু প্রশ্ন শুনে বলছে বাক্সের 10 থাকবে, তাহলে নির্ণীত বৃহত্তম সংখ্যাটির সাথে 10 যোগ করে দেবো, তাইলেই হয়ে যাবে। এবার যে বলছে 12 নম্বরে বলছে কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার এবং 32 কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এত আমরা যদি এখানে লসাগু করি তার নির্ণয় দূরত্বটা বের হয়ে যাবে। তাহলে এত লসাগু করলে হয়ে যাবে হচ্ছে 480। তার মানে নির্ণয় দূরত্বটা হচ্ছে 480, অর্থাৎ 12 নম্বর অঙ্কের উত্তরটা হচ্ছে 480। এবার দেখবো হচ্ছে আমি 13 নং বলছে দুটি সংখ্যার গুণফল 3380 এবং এদের গসাগু 13 হলে সংখ্যা দুইটি লসাগু নির্ণয় করো। এটা যার সূত্র আমরা জানি দুটি সংখ্যার গুণফল হচ্ছে সংখ্যা দ্বয়ের গসাগু এবং সংখ্যা দ্বয়ের লসাগু সমান। তাহলে দুটি সংখ্যার এখানে গুণফল দেওয়া হচ্ছে 3380 এবং গসাগু দেওয়া হচ্ছে 13। 3380 যদি আমরা 13 দ্বারা ভাগ করে দিই তাহলে লসাগুটা হয়ে যাবে হচ্ছে 260। তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 1.3 1 থেকে 13 অঙ্কের সমাধান। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।